পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং 6th সেমিস্টার হিস্ট্রি পাশে যাদের আছে DAC-B2, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকমতো পড়ে যাও, আশা করি অবশ্যই তোমরা সম্পূর্ণ কমন পাবে। তবে হ্যাঁ, 10 নম্বরে যে দুটো লিখতে হবে বা 20 নম্বরে যে দুটো লিখতে হবে, আমাদের মিনিমাম কিন্তু একটা কমন আনার টার্গেট, কারণ তোমাদের একটাই লিখতে হবে। যাই হোক, তা তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তোমরা তোমাদের মার্কস ডিভিশন জানো, দেখো একদম বাঁ দিকে আছে কালো কালি দিয়ে লেখা 5 নম্বরের 3টে কোশ্চেন লিখতে হবে, থাকবে 6টা। আমাদের প্রথম টার্গেট হচ্ছে কিন্তু 3টে কমন আনানো, তারপর তোমরা বেশি পাবে, কিন্তু প্রাইমারি আমাদের লক্ষ্য হচ্ছে 3টে কমন আনা। তারপর 10 নম্বরের একটা লিখতে হবে, দুটো থাকবে। 20 নম্বরের দুটো লিখতে হবে, দুটো থাকবে, একটা লিখতে হবে। টোটাল তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে। এইবার দেখো, এই যে আমরা যে 5 মার্কসের যে কোশ্চেনগুলো দিয়েছি তোমাদের, প্রথম প্রশ্নটা হচ্ছে ইউরোপে বিজ্ঞান বিপ্লব, এটা টিকা লিখতে হবে। 2 নম্বর হচ্ছে বাণিজ্য বিপ্লবের কারণ। 3 নম্বর হচ্ছে আফ্রিকায় দাস ব্যবসায় ইউরোপীয় দেশগুলি কিভাবে যুক্ত হয়। 4 নম্বর সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো। 5 উত্তর মানবতাবাদ কাকে বলে। 6 অ্যানাবাপ্টিস্ট। 7 লুথারের 95 থিসিস সম্পর্কে লেখো। এই 7টা কোশ্চেন, আবার বলছি, প্রথম 7টা কোশ্চেন খুব ভালো করে পড়বে। প্রথম 7টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে। তারপর 8, 9, 10, 11, 12 যে বাকি যদি 5টা যদি ওর মধ্যে থেকে না পাও, তাহলে যাতে লিখতে পারো, অ্যাটলিস্ট হাফ পাতাও যাতে লিখতে পারো, সেটা কিন্তু তোমরা দেখবে। আমি আর বলছি না, এবার আমি 10 আর 20 নম্বরে চলে যাচ্ছি। তোমরা জানো যে তোমাদের 10 আর 20 নম্বরে লিখতে হবে। 10 নম্বরে একটা বা 20 নম্বরের দুটো থাকবে, দুটো দুটো করে। তা আমরা আর আলাদা ডিভিশন করিনি, কারণ এরকম কোনো ব্যাপার নেই যে 10এরটা 20তে আসবে না, 20টা 10এ আসবে না। কাজেই আমরা আর ডিভিশন করিনি, একই সাথে রেখেছি। দেখো তোমরা কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেনটা, ইউরোপীয় সামন্ততান্ত্রিক কাঠামো থেকে ধনতন্ত্রের উত্তরণের বিষয়টি ব্যাখ্যা করো। 2 নম্বর, ইংল্যান্ড কেন প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়। 3 নম্বর, ষোড়শ শতক থেকে ইউরোপীয় অর্থনীতিতে বা বাণিজ্যের ভরকেন্দ্র হিসাবে ভূমধ্যসাগর অঞ্চল থেকে আটলান্টিকীয় মহাসাগরীয় অঞ্চলের দিকে সরে যাওয়ার কারণগুলি আলোচনা করো। 4 হচ্ছে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য লেখো। 5 হচ্ছে ষোড়শ শতকে ইউরোপের অর্থনীতির ব্যবস্থার উপর মূল্য বিপ্লবের যে ফলাফল দেখা দিয়েছিল। 6 বিজ্ঞান বিপ্লব কাকে বলে, ইউরোপে এর প্রভাব। 7 নম্বর, দেখো নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কীভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চলভিত্তিক জনসমাজে পরিণত হয়। 8 ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা করো। 9 ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। 10 পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্র পতনের কারণ। 11 মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। এবং 12 প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনের এক চরমপন্থা শাখা হিসাবে অ্যানাবাপ্টিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। এই অ্যানাবাপ্টিস্টটা দেখো তোমরা 5এও আছে বা 10 বা 20তেও আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার তা তোমরা এই 10 বা 20-র মধ্যে দেখো আমরা টোটাল 12টা কোশ্চেন দিয়েছি। এই 12টা কোশ্চেনের মধ্যে তোমরা 8টা কোশ্চেন, প্রথম 8টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে, খুবই ভালো করে পড়বে। এই 8টা কোশ্চেন দেখে নাও, এখানে 7, 8 এই দুটো ভালো করে পড়বে। 9, 10, 11, 12 এগুলো যাতে লিখতে পারো, অ্যাটলিস্ট 1.5-2 পাতা যাতে লিখতে পারো সেরকমভাবে দেখে যাবে। আর প্রথমে 6টা কোশ্চেন হচ্ছে এই 8টা কোশ্চেন, যদি এই 6টা কোশ্চেন আর 7, 8 এই 8টা কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়ে যাও। আশা করি পড়ার বিষয় পক্ষ থেকে তোমরা অবশ্যই কমন পাবে। দীর্ঘ 23-24 বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এটা বলতে পারি, তোমাদের যে সাজেশানটা দেওয়া হয়েছে সেই সাজেশান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। বিগত বছরেও শিক্ষার্থীরা কমন পেয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো।
কাজে তোমরা যদি বিশ্বাস করো, একটু কিছুটা হলেও বিশ্বাস করে একটু দেখে যেও কোশ্চেনগুলো। কাজে যদি দেখে যাও তাহলে কিন্তু অবশ্যই লিখতে পারবে, এবং তোমাদের যে প্রথম উদ্দেশ্য 20 পাওয়া, সেই 20 কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। তবে সবচেয়ে এটা প্রবলেম, এখানে কিন্তু কোনো অবজেক্টিভ নেই, সব ডেসক্রিপটিভ, 5, 10, 20। কাজে এই যদি তোমরা না লেখো তাহলে কিন্তু 20 পাওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে। তাই পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, আবার বলছি, তোমরা এই কোশ্চেনগুলো খুব যদি ভালো করে পড়ে যাও তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তোমরা পরীক্ষার ভালো রেজাল্ট পাও, এই আমাদের প্রার্থনা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে। তোমাদের আগামী মাসেই অর্থাৎ জুলাই মাসেই পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, শুভ হোক তোমাদের।